সমুদ্র তখন শান্ত, তুষারে ঢাকা ছোট্ট এক শহর ঘুমাচ্ছে দূর সাইবেরিয়ায়। কেউ জানেই না কয়েক মিনিট পরই সেই শহরটা প্রায় পুরোটা গিলে নেবে সমুদ্রের ঢেউ। সময়টা ১৯৫২ সালের ৫ নভেম্বর। বিশ্ব ঠান্ডা যুদ্ধের টানটান উত্তেজনায় আটকে। সেই সকালে রাশিয়ার দূর প্রাচ্যে কামচাটকা উপদ্বীপের দক্ষিণে সেভেরা কুরিলস্ক নামে এক মৎস্যজীবীদের শহর হঠাৎ প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে। ভূমিকম্পটির মাত্রা ছিল প্রায় ৯.০। বিংশ শতাব্দীতে রেকর্ড হওয়া চতুর্থ বৃহত্তম ভূমিকম্প। এতটাই শক্তিশালী যে একে বিজ্ঞানীরা ধরেছেন দানবীয় মেগাথ্রাস্ট ইভেন্ট হিসেবে। কম্পন থামতেই সমুদ্রে তৈরি হয় বিশাল ঢেউ। প্রথম সুনামি ঢেউটি আঘাত করে ভূমিকম্পের প্রায় ৪৫ মিনিট পর। স্থানীয় সৈন্যরা তখনই মানুষকে সতর্ক করার চেষ্টা করে। অনেকেই উঁচু স্থানে গিয়ে আশ্রয়ও নেয়, কিন্তু সুনামির আচরণ সম্পর্কে ধারণা না থাকায় বড় ভুলটা হয়েই যায়। প্রথম ঢেউ পেরিয়ে যাবার পর অনেকে ভেবে নেন বিপদ কেটে গেছে। অনেকেই নেমে আসেন নিচু এলাকায়, ফিরে যান নিজেদের বাড়িতে। আর ঠিক সেই সময়েই নেমে আসে আসল সর্বনাশ। দ্বিতীয় ঢেউটি ছিল প্রায় ১২ মিটার উঁচু, মানে ৩ তলা বাড়ির সমান। এই ঢেউ আঘাত করে শহরের পিছন দিক থেকে প্রচণ্ড গর্জনে। পরক্ষণেই আসে তৃতীয় ঢেউ। একের পর এক ঢেউ শহরটাকে আক্ষরিক অর্থেই সমুদ্রের দিকে ভাসিয়ে নিয়ে যায়। সেভেরো কুরিলস্কের প্রায় ৬,০০০ বাসিন্দার মধ্যে ২,৩৩৬ জন প্রাণ হারান এই দুর্যোগে। ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে এর সৃষ্ট ঢেউ ছড়িয়ে পড়ে প্রশান্ত মহাসাগরের বিশাল এলাকা জুড়ে। হাজার হাজার মাইল দূরে হাওয়াই পর্যন্ত পৌঁছে যায় সুনামি। হাওয়াই দ্বীপের বিজ্ঞানীরা সেদিন সিসমেক যন্ত্রে কম্পনের সংকেত পান। পরে যখন প্রায় ৮ ফুট উঁচু ঢেউ হাওয়াই উপকূলে আঘাত হানে, তারা নিশ্চিত হন কম্পনের উৎস কামচাটকা অঞ্চলে। কিন্তু যেখানে এই বিপর্যয় ঘটে সেই সোভিয়েত ইউনিয়ন ছিল সম্পূর্ণ নিশ্চুপ। এমন ভান যেন সে দেশের কোথাও কিছুই ঘটেনি। সোভিয়েত কর্তৃপক্ষ এই দুর্যোগ নিয়ে একটি শব্দও উচ্চারণ করেনি। রাষ্ট্রীয় সংবাদপত্র প্রাভদা তখন ব্যস্ত ছিল অক্টোবর বিপ্লবের অনুষ্ঠান নিয়ে। সেভেরো কুরিলস্কের এই ঘটনা রাষ্ট্রীয় গোপন নথি হিসেবে সিল করে রাখা হয়। হাজার হাজার মানুষের মৃত্যু, বাস্তুচ্যুতি সবকিছু চাপা পড়ে যায় সরকারি নীরবতার আড়ালে। শহরে যে অল্প কিছু মানুষ বেঁচে গিয়েছিল তারা খুব কমই প্রকাশ্যে কথা বলেছেন। প্রতিশোধের ভয়, রাষ্ট্রের নিয়ন্ত্রণ আর সেন্সরশিপ সব মিলিয়ে নীরবতাই হয়ে দাঁড়ায় একমাত্র বাস্তবতা। এই গোপনীয়তার বড় কারণ ছিল ঠান্ডা যুদ্ধের প্রেক্ষাপট। মস্কো চাইতো না আন্তর্জাতিক মহলে কোনোভাবেই সোভিয়েত ইউনিয়নের দুর্বলতা বা অদক্ষতা প্রকাশ পাক। এত বড় প্রাকৃতিক দুর্যোগ সামলাতে রাষ্ট্র কোথায় ব্যর্থ হলো, কি দুর্বলতা ছিল, বিশ্ব যেন তা না জানে, সেটাই ছিল তাদের লক্ষ্য। দেশের ভাবমূর্তি তারা ধরে রাখতে চাইতো শুধু সাফল্য আর কঠোর নিয়ন্ত্রণের গল্পে। তাই সেভেরো কুরিলস্ক কেবল একটি শহরের ট্র্যাজেডি নয়, বরং ছিল বৃহত্তর রাষ্ট্রীয় নীতির অংশ, যেখানে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ধরে রাখতে সত্যকে চাপা দেওয়াই ছিল নিয়ম।
প্রায় অর্ধ শতাব্দী পরে ২০০০ সালের শুরুতে সোভিয়েত ইউনিয়নের আর্কাইভ ধীরে ধীরে উন্মুক্ত হতে শুরু করে। তখনই ১৯৫২ সালের এই ভূমিকম্প ও সুনামির পূর্ণ কাহিনী প্রথমবারের মতো স্পষ্টভাবে সামনে আসে। এখন সেভেরো-কুরিলস্ক শহরটি প্রায় ২০ মিটার উঁচু জায়গায় পুনর্নির্মিত হয়েছে। আধুনিক সতর্কীকরণ ব্যবস্থা আর উন্নত নগর পরিকল্পনা সেখানে অনেকটাই বদলে দিয়েছে পুরনো চিত্র। তবে কামচাটকা অঞ্চল আজও বিশ্বের অন্যতম সক্রিয় ভূমিকম্প প্রবণ এলাকা। এটি রিং অফ ফায়ারের অংশ, যেখানে প্রায়ই শক্তিশালী কম্পন অনুভূত হয়। সেই বাস্তবতাই আবার মনে করিয়ে দেয় ২০২৫ সালের ৩০শে জুলাইয়ের আরেকটি প্রবল ভূমিকম্প ও সুনামির কথা। ৮.৮ মাত্রার সেই কম্পনেও অনেকের মনে ফিরে আসে ১৯৫২ সালের সেভেরো-কুরিলস্কের সেই ভয়াবহ স্মৃতি। মুনিম রাব্বি, যমুনা নিউজ।